আজকে যে বইটা নিয়ে কথা বলবো বইটার নাম হচ্ছে হুইশি। এই বইটাতে কি কি বিষয় তুলে ধরা হয়েছে এবং কিভাবে বইটাকে সাজানো হয়েছে কি কি টপিক দিয়ে সেটাই ছোটোখাটোভাবে এই ভিডিওতে আসলে বলার চেষ্টা করব। তো প্রথমে যদি বইটার ইন্ট্রোডাকশনটা কি সেটা নিয়ে কথা বলি তাহলে বলতে হয় যে বইটা আসলে 40টা মেয়ের 40টা স্টোরি নিয়ে লেখা, যেখানে দেখা যায় যে সেই মেয়েরা কোনো না কোনোভাবে তাদের জীবনে সাকসেসফুল উইনার, কিন্তু তারপরও তারা কোথাও না কোথাও গিয়ে লস্ট ফিল করছে। তারা কোথাও না কোথাও গিয়ে নিজেদেরকে নিয়ে একটা অনুশোচনায় ভুগছে, কনফিউশনে ভুগছে। তো সেই 40 জন মেয়ের 40টা স্টোরিকে এখানে সাজিয়ে লেখা হয়েছে। পার্ট ওয়ানে কিছু মেয়ের পার্সোনাল লাইফের যে প্রবলেম সেগুলো তুলে ধরা হয়েছে। পার্ট টুতে তুলে ধরা হয়েছে বিভিন্ন ধরনের রিলেশনশিপমূলক যে প্রবলেমগুলো সেগুলো, এবং পার্ট থ্রিতে আছে কিভাবে একটা মেয়ে তার গুড টাইম এবং ব্যাড টাইমে যে সময়গুলো আসে সেগুলোকে হ্যান্ডেল করে। এবং পার্ট ফোরে দেওয়া আছে যে একটা মানুষ কিভাবে নিজেকে আইডেন্টিফাই করে নিজের পছন্দ মতো লাইফটা লিড করতে পারে। তো এই ফেজগুলো কিভাবে বিভিন্ন মেয়ে তাদের জীবনে পার করছে। আমরা যখন দেখা যায় না যে অন্য একটা মানুষের জীবনের গল্প শুনি, তখন অনেক কিছু সহজ লাগে। মানে আপনি যখন আপনার জীবনটাকে দেখেন তখন অনেক কিছু অ্যান্সার খুঁজে পান না, অনেক কিছু পজিটিভ থাকলেও আপনি সেখান থেকে শুধু নেগেটিভ জিনিসগুলো গ্র্যাব করেন। কিন্তু যখন আপনার কোনো ফ্রেন্ড বা আশেপাশের মানুষের কথা শুনবেন, তখন দেখা যাবে কি আপনি অনেক পজিটিভ জিনিসগুলো দেখছেন যে তার জীবনে এই এই জিনিসগুলো আছে। তো এখানে আসলে মূলত কি এই 40টা ইউনিক ক্যারেক্টার দিয়ে খুব সহজ, স্বাভাবিক এবং সাধারণ 40টা গল্পকে তুলে ধরা হয়েছে, যে গল্পগুলো আমাদের চারপাশে অহরহ থাকে এবং আমরা আমাদের জীবনে ফেস করি, কেউ না কেউ তাদের জীবনে ফেস করে এরকম 40টা সাধারণ গল্প। তাতে হবে কি আপনি যখন একজন তৃতীয় ব্যক্তি হিসেবে এই 40টা গল্প পড়ছেন অন্য মানুষের জীবনের, তখন আপনার নিজের জীবনের অনেক প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, অনেক কিছু সহজ মনে হবে। এখান থেকে পুরোটা বলবো না, কয়েকটা টপিক আমি আলোচনা করব। যেখানে প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্কলারশিপ প্রোগ্রাম। এখানে দেখা যাচ্ছে যে একটা মেয়ের স্টোরি, যে প্রচুর ভালো পড়াশোনায় এবং সে তার সারা জীবন খুব চেষ্টা করেছে, কিন্তু সে হচ্ছে একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে, কিন্তু তার ফ্যামিলি আবার খুবই সাপোর্টিভ তার পড়াশোনার ব্যাপারে। তো এরকম ক্ষেত্রে দেখা যাচ্ছে সে যখন বাইরে স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চায়, তার ফ্যামিলি মেম্বার, মানে এক্সটেন্ড ফ্যামিলি মেম্বার যারা থাকে, যে চাচি খালা এরা, দেখা যাচ্ছে এরকম কোনো একজন ফ্যামিলি মেম্বার এরকম বলছে যে কি দরকার বাইরে এইভাবে পড়াশোনা করা, টাকাই করে দেশে বা এই জায়গায় আমার পড়াশোনা করো। তো তার ওই যে চাচি মামি খালা বা এরা যারা, এদের টাকা দেওয়ার সামর্থ্য আছে কিন্তু তারা সেভাবে হেল্প করতে চাচ্ছে না দেখেই তারা এইসব কথা বলছে। ব্যাপারটা এভাবে এখানে সাজিয়ে দেখানো হয়েছে। তো সেখানে দেখা যায় যে তার যে বাবা, উনি ওনার সব কিছু দিয়ে মেয়েকে সাহায্য করে, তার বাড়ি সম্পদ এগুলো বিক্রি করে, তার একটা জমি ছিল আর কি, ওই জমিটা বিক্রি করে সে তার মেয়েকে হেল্প করে। এরকম অবস্থায় দেখা যায় বিভিন্ন সার্কামস্টেন্স আসে যার জন্য মেয়েটা স্কলারশিপটাকে ফাইনালি সেভাবে অ্যাচিভ করতে পারে না। তো এটাতে দেখা যাচ্ছে মেয়েটা আলটিমেটলি তার লাইফে ফেল করলো। কিন্তু এই গল্পের শেষে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে মেয়েটা তো এমনিতেও ভালো স্টুডেন্ট, সে যেখানে যাক সে ভালো করবে, তার ইচ্ছা আছে, সো সে জীবনে এগিয়ে যাবে। কিন্তু এই যে স্টোরি, ছোট্ট একটা স্টোরি, একটা ছোট্ট একটা ধাক্কা জীবনে, এখান থেকে সে কি শিখলো, তার জীবনে কোন মানুষগুলো কাছের, সেখানে সবচেয়ে বড় যে জায়গাটা সে দেখতে পারলো যে তার ফ্যামিলির সামর্থ্য অল্প থাকা সত্ত্বেও কিভাবে তার ফ্যামিলি তার বিপদে তার পাশে ছিল। এখান থেকে সে কমিটেড থাকবে তার ফ্যামিলির প্রতি, এবং সে তার এক্সটেন্ডেড ফ্যামিলিতে কে কেমন সেটাও সে বুঝতে পারলো। সে যে সেলফ ডাউটে ছিল নিজেকে নিয়ে, সেখান থেকে সে মুভ অন করতে পারলো, বুঝতে পারলো জগৎটা কেমন, দুনিয়াটা কেমন। এই যে ছোট একটা ধাক্কা, এটা তাকে শেখালো অনেক কিছু। এটা যখন আপনি আপনার জীবনে এই ধাক্কাটায় পড়বেন তখন কিন্তু এইভাবে দেখতে পারবেন না, কিন্তু যখন থার্ড পার্সনের লাইফে এই জিনিসটা পড়ছেন তখন আপনি এই জায়গা থেকে অনেক কিছু শিখতে পারবেন। এরপর যে স্টোরিটা সেটা একটা ছোট্ট মেয়ের স্টোরি, যে মেয়েটা তার বাবা মা ডিভোর্স নিয়ে খুবই আপসেট, সে চায় তার বাবা মা একসাথে থাকুক, কিন্তু এটা পসিবল না। একই সাথে সেই ছোট্ট বাচ্চাটার কারোর প্রতি অভিযোগ নাই, তার বাবা মা কারোর প্রতি কোনো অভিযোগ নেই। সে শুধু একটা জিনিস উইশ করে যে টাইম ট্রাভেলে করে যদি তার বাবা মা আবার আগের জায়গায় যেত এবং তারা খুব ভালো একটা লাইফ স্পেন্ড করতো। তার সবসময় মনে হয় যে তার স্কুলের যে ফ্রেন্ড তারা বাবা মাকে নিয়ে অনেক জায়গায় যাচ্ছে, স্কুলের মিটিংগুলোতে অ্যাটেন্ড করছে, তার বাবা মা কেউ আসছে না এবং সে তার নানির বাড়িতে বড় হচ্ছে। তো এই স্টোরিটা থেকে মেয়েটা আসলে সবসময় ফিল করে যে তার যে এই লাইফটা যেন আর কোনো বাচ্চার না হয়। তো এটা যখন আপনি পড়বেন আপনার লাইফে হয়তো অনেক ছোট ছোট প্রবলেম দিয়ে আপনি যাচ্ছেন, কিন্তু এই স্টোরিটা পড়ার পর আপনার কি মনে হবে,
আপনার লাইফটা অনেক বেশি ব্লেসড যে এই জায়গায় আপনি পড়েন নাই, বা এই ছোট বাচ্চাটা এত নেগেটিভ একটা জায়গায় পড়েও কত পজিটিভ ভাবে চিন্তা করছে, তার কারোর প্রতি কোনো অভিযোগ নেই। জিনিসটা শুনতেই কত ভালো লাগে যে আমরা জীবনে এত অভিযোগ করি, এত ব্লেম গেম খেলি, এটা বাদ দিয়ে একটা ছোট বাচ্চা সবকিছু একসেপ্ট করে নিয়েছে এবং সে চাচ্ছে যেটা সে পার করেছে সেটা যেন আর কেউ পার না করে। জিনিসটা কত পজিটিভ একটা ভাইব ক্রিয়েট করে, তাই না? এরপর আরেকটা মেয়ের স্টোরি এখানে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে একটা স্ট্রেঞ্জ গার্ল, যে তথাকথিত কোনো কিছু দিয়েই জীবনকে দেখে না, তার চিন্তা ভাবনা অন্যরকম। কিন্তু এই অন্যরকম চিন্তা ভাবনার ফলে কিছু নেগেটিভ জিনিসের মুখোমুখি তাকে হতে হয়। যেমন সে তার চিন্তা ভাবনা কারোর সামনে বলতে পারে না, তার বলতে ভয় লাগে যে সোসাইটি কিভাবে নেবে, সামনের মানুষটা কিভাবে নেবে, তাকে কে জাজ করবে। এটার ভয়ে সে সবসময় চিন্তা করে যে ওই সো কল্ড মেয়েদের মতো যদি সে হতে পারতো, ওভাবে যদি চলতে পারতো, তাহলে হয়তো সে আরো বেশি কাম থাকতো, অনেক বেশি ভালো ফিল করতো নিজেকে নিয়ে। কিন্তু সে এখন এমন একটা জায়গায় আছে যেটা হচ্ছে সে ওই গা ভাসানো যে একটা রুলস, সেখানেও নিজেকে ভাসিয়ে দিতে পারছে না। আবার নিজের যে অদ্ভুত চিন্তা ভাবনা সেটাকে সে এস্টাবলিশ করতে পারছে না বা কারোর সামনে বলতে পারছে না। অথচ এই স্টোরিতে দেখানো হয়েছে যদি সে এই জিনিসটা সাহস করে বলতে পারতো, তাহলে অনেক নতুন ইনোভেশন তৈরি হতো। কারণ ইনোভেটিভ যে কোনো কিছুই যখন আমাদের জীবনে আসে, সেটা প্রথমে সবার কাছে স্ট্রেঞ্জ লাগে। এটাই বলা হয়েছে যে ওই সাহসটা, মেয়েটা ওই সাহসটা, কারেজটা নিয়ে যখন বড় হয়ে আসবে, তখন সে তার জীবনকে এস্টাবলিশ করতে পারবে তার ওয়েতে। এই জন্যই এই গল্পে বলা হয়েছে যে মানুষ তার নিজের ওয়েতে যাতে বাঁচতে পারে, যতক্ষণ না পর্যন্ত, এখানে অথর একটা কথা বলেছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত আপনার জীবন অন্য কারোর জন্য হার্মফুল না হয়, ততক্ষণ পর্যন্ত নিজের স্বপ্নকে বাঁচিয়ে রাখার জন্য নিজেকে আগে অ্যাকসেপ্ট করুন। এরপর লাস্ট আমি যে স্টোরিটা বলবো সেটা হচ্ছে ড্রিম নিয়ে। একটা মেয়ে যার প্রচুর ড্রিম আছে এবং সে ওই ড্রিমগুলো ফুলফিল করতে গিয়ে বারবার লস্ট হয়ে যাচ্ছে। কারণ যখন দেখবেন আপনার কোনো পার্টিকুলার বিষয় অনেক স্বপ্ন থাকবে, তখন কিন্তু আপনি অনেক বেশি লস্ট ফিল করবেন। কারণ ওই জার্নিটা অনেক লং হয়, কোনো কিছু আমরা শর্ট টার্মে কিন্তু অ্যাচিভ করতে পারি না, অনেক লং একটা লেংদি জার্নির ভিতর দিয়ে যেতে হয়। তো এই লেংদি জার্নিতে যেতে যেতে অনেক সময় দেখা যায় যে আপনার পাশের মানুষটা তার ডিজায়ার্ড গোলে চলে গেছে, বা সবাই ভালো আছে, তখন অনেক সময় না একটা সেলফ ডাউট ফিল হয়েছে, আমার কি এই স্বপ্নটা দেখা উচিত হয়েছে। তো এটাই অথর এই গল্পের মাধ্যমে তুলে ধরেছে যে মেয়েটা যার এই ধরনের স্বপ্ন থাকবে, শক্ত স্বপ্ন, তার স্ট্রং একটা কমিটমেন্টও থাকতে হবে যে আমি ওটা অ্যাচিভ করতে পারবো। নিজের প্রতি বিশ্বাস থাকতে হবে এবং ওই স্বপ্নটার জন্য কাজ করতে হবে, কন্টিনিউয়াসলি কাজ করতে হবে। আজকে কাজ করলাম, আবার হাঁপিয়ে গেলাম, ছেড়ে দিলাম, লস্ট ফিল করলাম, তাহলে হবে না। মূলত এই বইয়ের শেষে যে জিনিসটা বলা হয়েছে সেটা হচ্ছে অনলি শি ক্যান ডিফাইন হু শি ইজ। এই যে 40টা ইউনিক ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারের শেষে একটা কথাই বলা আছে গল্পগুলোর শেষে গিয়ে, যে হু ইজ শি, মানে আপনি এই গল্পের সাথে নিজেকে কি রিলেট করতে পারলেন বা আপনার আশেপাশে কাউকে রিলেট করতে পারলেন। এরকম যে এখানে বলা হচ্ছে যে অনলি যে মানুষটা আছে সে নিজেকে ডিফাইন করতে পারবে, অনলি গড ক্যান জাজ হার। যে এই যে আমরা সেলফ ডাউটে ভুগি, এখান থেকে আমরা অন্য মানুষরা আমাদের কি ভাববে এসব চিন্তা না করে অনলি আমাদের গড আমাদেরকে জাজ করতে পারবে। তাছাড়া কিন্তু আসলে কারো কোনো ইয়া নেই, কারণ আপনি যে লাইফটা লিড করছেন, আপনি যে ওয়েতে যাচ্ছেন, আপনার যে রাস্তা, সেটা আর কেউ লিড করছে না, কেউ জানে না আপনার জীবনটা কেমন। সো তারা তাদের স্ট্যান্ডার্ড দিয়ে জাজ করতেই পারে। সেখানে যদি আপনি গা ভাসিয়ে দেন, আপনি যদি আপনার স্বপ্নকে ছেড়ে দেন, তাহলে কিন্তু নিজেকে আলটিমেটলি ওই ফ্লোতে, স্বাভাবিক সাধারণ যে ফ্লোটা থাকে সেখানে ভাসিয়ে দিতে হবে, এবং দিন শেষে আপনার মনে হবে আপনি নিজের জীবনে যেটা চেয়েছেন সেটা পাননি। এবং এটার লাইন ধরে শেষে অথর এটাই বলেছে যে আপনি নিজেকে আগে আইডেন্টিফাই করুন এবং নিজে যেভাবে জীবনটাকে যাপন করতে চান সেভাবে যাপন করুন। কিন্তু এখানে ওই যে ছোট্ট একটা টিকমার্ক আছে, যতক্ষণ না পর্যন্ত আপনার জীবন কারোর জন্য হার্মফুল হচ্ছে, ততক্ষণ পর্যন্ত নিজের স্বপ্নকে ধরে রাখুন। এটাই আসলে এখানে 40টা ইউনিক ক্যারেক্টার দিয়ে বইয়ে সুন্দর করে বলা আছে যে কিভাবে এই 40টা মানুষ, 40টা মেয়ে তাদের জীবনে এই সমস্ত সময়কে হ্যান্ডেল করে এবং তাদের স্টোরিগুলো কিভাবে আপনার জীবনে ইম্প্যাক্ট ফেলতে পারে। তো বইটা ভালো লাগে চেক আউট করতে পারবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।